যারা সোশ্যাল মিডিয়ায় আমাকে ফলো করেন ফেসবুক বা টুইটারে, তারা হয়তো খেয়াল করেছেন যে আমি একটা ব্যাপার বেশ অনেকবারই মেনশন করেছি ছোট ছোট পোস্টের মাধ্যমে, কথায়, এমনকি আমার টুইটারে। সেটা হচ্ছে যে বাংলাদেশে প্রচুর পরিমাণে টার্কিশ মানি, টার্কিশ টাকা, তুরস্কের অনেক টাকা বাংলাদেশের বাজার ছেয়ে গেছে। অনেক ধরনের আমার বাংলাদেশের পলিটিক্সে একটা বিশাল পরিমাণ ইনভেস্টমেন্ট হচ্ছে, ইকোনমিতে ইনভেস্টমেন্ট হচ্ছে না। এই সমস্ত টাকাগুলি হচ্ছে বিভিন্ন মানে মানে ব্যাকগ্রাউন্ডে, শ্যাডো ইনভেস্টমেন্ট। এবং এই ইনভেস্টমেন্টগুলো হচ্ছে মূলত হচ্ছে বাংলাদেশকে রেডিকালাইজ করার জন্য, বাংলাদেশকে একটা এক্সট্রিমিস্ট দেশে পরিণত করার জন্য। মোস্টলি হচ্ছে মুসলিম ব্রাদারহুডের একটা পেনিট্রেশন বাংলাদেশে, এবং এটা টার্কিশ গভর্নমেন্টের সহায়তায় হচ্ছে। জামাত ইসলামী হতে শুরু করে বিভিন্ন ধরনের মানে আল্ট্রা রাইট, ইসলামিস্ট, রেডিকালিস্ট, জিহাদিস্ট যে সমস্ত অর্গানাইজেশনগুলি আছে, এরাই এই টাকাগুলি পাচ্ছে, ফুলে ফেপে উঠছে। এবং দিস ইজ নট আ নিউ থিং, ইটস বিন হ্যাপেনিং ফর ফিউ ইয়ার্স না, বেশ অনেক বছর ধরে। অ্যান্ড আই ওয়াজ ডেফিনেটলি ভেরি রাইট। আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, উনার টার্কিশ সিটিজেনশিপ আছে, রাইট? হাউ দ্য হেল হি গট টার্কিশ সিটিজেনশিপ? কীভাবে সে তুরস্কের ইয়ে পেল, পাসপোর্ট পেল? তার কিন্তু তুরস্কের পাসপোর্ট আছে। আই মিন হি ওয়াজ এক্সাইলড ইন মালয়েশিয়া। প্রথমে সে মালয়েশিয়ায় সেটেল হয়েছিল, মালয়েশিয়া থেকে পরে তুরস্কে গিয়েছে। এখন তুরস্কে আমি যতটুকু জানি যে একটা 10 ইয়ার্স রেসিডেন্সি পাথওয়ে আছে ফর গেটিং সিটিজেনশিপ। ধরেন প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট করলে তখন ওরা একটা রেসিডেন্সি স্ট্যাটাস দেয়, এবং 2-3 বছর বা 5 বছরের মাথায় হয়তো সিটিজেনশিপ দিলেও দিতে পারে। বাট সিটিজেনশিপের ব্যাপারটা অনেক কমপ্লিকেটেড। বাট রেসিডেন্সি আপনি পাবেন ইফ ইউ ইনভেস্ট আ লট অফ মানি। টার্কিশ পাসপোর্ট ভেরি এক্সপেন্সিভ, বাট স্টিল ইউ ক্যান বাই। কিন্তু মাহমুদুর রহমানের এত টাকা তো কোনো কালে ছিল না। উনি কিভাবে কামাইলেন? উনি তো প্রথমে মালয়েশিয়া ছিলেন। বাংলাদেশে উনি অত টাকা তো ছিল না, মানে অফিসিয়ালি অত টাকা তো তার কাছে থাকার কথা না, অত ইনকাম তো তার কথা না। মিলিয়ন মিলিয়ন ইউরো বা ডলার, ডেফিনেটলি ইট ওয়াজ নট লাইক দ্যাট। সো কিভাবে মাহমুদুর রহমান টার্কিশ সিটিজেনশিপ পেলেন? কিভাবে, আই মিন হাউ দ্য হেল হি ওয়েন্ট ফ্রম মালয়েশিয়া টু টার্কি অ্যান্ড বিকেম এ টার্কিশ সিটিজেন? আমি এখনো মানে ইটস এ বিজার থিং ফর মি। এগুলি এখন আমার কথা না। আমি হয়তো আগে বলেছি যে টার্কিশ মানি বাংলাদেশে ঘুরঘুর করছে, কিন্তু এখন তাদেরই দোসররা, যেমন জুলকারনাইন সাইর হতে শুরু করে আরও অনেকেই আছে, এগুলি ফাঁস করছে, যেগুলি আমরা অনেক আগেই বলেছি। আগেও বলতাম, আমরা প্রায় সময় বলতাম, এবং রিসেন্টলিও বলেছি যে মাহমুদুর রহমান মোটামুটি হচ্ছে যে ওই বাংলাদেশের খিলাফত, মানে রেডিক্যাল জিহাদি এক্সট্রিমিস্টদেরকে লিড করছে এই মাহমুদুর রহমান। তাকে দিয়ে রেভলিউশনারি গভর্নমেন্ট করার একটা প্রয়াস টার্কিশ গভর্নমেন্ট কিন্তু করছে। কারণ টার্কিশদের একটা ইয়ে হলো, তারা মুসলিম মেজরিটি যে সমস্ত দেশগুলি আছে ওই সমস্ত জায়গায় তারা প্রভাব বিস্তার করছে। এটা তাদের পলিসির একটা অংশ হয়ে গেছে অনেক আগে থেকে, বেশ অনেক বছর ধরে। যে কারণে তারা সব জায়গায় পেনিট্রেশন করে। তারা শুধু যে বাংলাদেশে এগুলি করছে তা না, ইউরোপের বিভিন্ন দেশেও মুসলিম ব্রাদারহুডের থ্রুতে তারা নানা জায়গায় নানাভাবে ইনফ্লুয়েন্স ক্রিয়েট করার চেষ্টা করে। সেটা টেরোরিজম হোক, সেটা রেডিক্যাল ইসলামিজম হোক, সেটা যেভাবেই হোক না কেন, এগুলি করার চেষ্টা করছে। মোটামুটি বাংলাদেশকেও একটা এক্সট্রিমিস্ট দেশে পরিণত করার চেষ্টা করছে। কারণ তাহলে তাদের একটা কন্ট্রোল থাকবে মুসলিম মেজরিটি দেশগুলির উপরে। প্রচুর পরিমাণে টাকার ইনভেস্টমেন্ট হয়েছে, এবং এর মধ্যে আমি এখন বলে রাখি, পরে কথাটা সত্যি হতে পারে, ইনফরমেশন আসতে পারে। এর মধ্যে অনেকেই, শুধু যে মাহমুদুর রহমান তা না, তার সাথে সাথে এই রিসেন্টলি অনেকেই টার্কিশ পার্মানেন্ট রেসিডেন্সি নিয়েছে বা ইনভেস্টমেন্ট রেসিডেন্সি নিয়েছে। তাদের মধ্যে কয়েকজন ভেরি সুন টার্কিশ পাসপোর্টও পেয়ে যাবে। বাংলাদেশ থেকে অচিরেই কিছু মানুষ তুরস্কে চলে যাবে। পলিটিশিয়ানস বলেন, সমন্বয়ক বলেন, লালবদর বলেন, আলবদর বলেন, রাজাকার বলেন, হুয়েভার, এদের একটা বড় অংশ চলে যাবে হচ্ছে তুরস্কে। সেখানে মোটামুটি তাদের সেটেলমেন্ট হয়েছে, তারা রিয়েল এস্টেট প্রপার্টি কিনেছে, অ্যান্ড দে আর গোয়িং টু হ্যাভ এ গুড লাইফ দেয়ার উইথ এ টার্কিশ পাসপোর্ট অ্যাজ ওয়েল ভেরি সুন। সো বাংলাদেশে যত কিছুই হয়েছে, যত যা হচ্ছে, বিশেষ করে এই রেডিক্যাল ইসলামিস্টরা যা করছে, জিহাদিরা যা, মানে জিহাদের নামে ওই রেডিক্যাল ইসলামিস্ট, টেরোরিজম, এই সমস্ত এই অ্যাঙ্গেলগুলিতে যত ধরনের প্রোগ্রেস হয়েছে, যত ধরনের মানে ভ্যালু অ্যাড করেছে তারা এই জুলাই অগস্টের এই গ্যাঞ্জামে, এটার মেজরিটি টাকা এসেছে টার্কি থেকে, একটা বড় অংশ এসেছে ইউএসএইড থেকে। ইউএসএইড এখন মোটামুটি সাইডলাইন হয়ে গেছে বিকজ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
এটাকে ডিসম্যান্টল করে ফেলেছেন, কিন্তু টার্কিশ মানিটা এখনও রয়ে গেছে। আর একটা কথা বলে রাখি, এই টার্কিশ প্লেয়ারদেরই একটা সাইড হচ্ছে এই 3 ইঞ্চি আর ইলিয়া, এরাও কিন্তু সম্পূর্ণ মুসলিম ব্রাদারহুডের টাকায় চলে, এবং আমি মনে হয় এটা ওভার অ্যান্ড ওভার, মানে ফিউ হান্ড্রেড টাইমস বলেছি বিভিন্ন জায়গায়, এখন না, অনেক আগে থেকে, আরও 3-4 বছর আগে থেকে, যে এদের মূল ফাইন্যান্সিং যারা করছে তারা রিলেটেড টু মুসলিম ব্রাদারহুড। এবং অ্যাজ ইউ নাও যে মুসলিম ব্রাদারহুড বেসিকলি উৎপত্তিটা, এটার ইনফ্লুয়েন্সটা আসেই হচ্ছে টার্কি থেকে, কাতার থেকে। সো এরা সবই একই ক্ষেতের মূলা। ইভেন জুলকারনাইন সাইর এখন টার্কিশ গভর্নমেন্টের এগেনস্টে গিয়ে বা মাহমুদুর রহমানের ছবি টবি প্রকাশ করছে, বাট জুলকারনাইন সাইর হিমসেলফ ইজ এক্সট্রিমলি কানেক্টেড টু Qatari broadcasting network, এবং that broadcasting network is also connected to Muslim Brotherhood's penetration one way or another. এই কারণে কিন্তু আল জাজিরা বিভিন্ন দেশে, বিভিন্ন ওয়েস্টার্ন কান্ট্রিগুলিতে ব্যান করে, এমনি এমনি ব্যান করে না, কোনো না কোনো কারণ তো অবশ্যই আছে, কারণ তাদের একটা ইনফ্লুয়েন্স, তারা এই মুসলিম ব্রাদারহুডের একটা ইনফ্লুয়েন্স তারা চালায়। যদিও এগুলি সামনে আসবে, এখনই আসে নাই, আগামীতে আসবে। বাট এই মাহমুদুর রহমানের টার্কিশ পাসপোর্ট পাওয়া পুরা জিনিসটার এই মানে এটা কি কেউ ইনভেস্টিগেট করেছে কখনো? এটা কি এই ইন্টারিম গভর্নমেন্ট স্যার ইউনুসের লোকজন কখনো ইনভেস্টিগেট করবেন? আই মিন, হাউ ইজ ইট ইভেন পসিবল, রাইট? হাউ ইজ ইট ইভেন, এখন অনেকেই বলতে পারেন যে নাহিদ ভাই আপনাদের আছে, তাদের কেন থাকতে পারবে না? অফকোর্স থাকতে পারে, অবশ্যই, মানে নাথিং মানে মানে ইম্পসিবল, আই আন্ডারস্ট্যান্ড, বাট দ্য ওয়ে টু হ্যাভ ইট উই উড রিয়েলি লাভ টু নাও। এবং ইন্টারিম গভর্নমেন্ট, স্যার ইউনুস এবং স্যার ইউনুসের সাঙ্গপাঙ্গ যারা আছেন, তারাও আমার মনে হয় ব্যাপারটা একটু খোঁচাখুচি করে দেখেন। আপনাদের এখন মনে হচ্ছে যে ইটস নাথিং, বাট আপনারা একটা বাঁশ খাবেন, একটা ব্যাম্বু খাবেন এই কারণে। ভেরি সুন মুসলিম ব্রাদারহুডের সাথে হাত মিলানো বাড়ির কাছের কথা না। মুসলিম ব্রাদারহুডের সাথে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা নট এ গুড থিং। দুনিয়ার যেখানেই যাবেন না কেন, ওই নিজের নামের পাশে ব্র্যাকেটে লেখা থাকবে লাল কালি দিয়ে কিছু একটা, তখন গিয়ে ধরাটা খাবেন। আমি এখন বলছি, পরেরটা পরে, আপনারা হইলে হবে, না হইলে নাই। এখন আমার কথা মাঝে মধ্যে ফলে যাচ্ছে, বেশিরভাগ সময়ে এটাও হয়তো ফলে যেতে পারে, তবে আমি যা বলি কিছুটা জেনে হলেও বলি। মাহমুদুর রহমানের টার্কিশ পাসপোর্ট নিয়ে একটু গবেষণা করা দরকার। আমরা করে ফেলেছি যা করার, তবে আপনাদের আর একটু বেশি গবেষণা করা, একটু রিসার্চ করা দরকার। আদারওয়াইজ থিংস আর অ্যাবাউট টু টার্ন ইন এ ভেরি ন্যাস্টি ওয়ে। আশা করি বুঝতে পেরেছেন।